ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছেন, বান্দারে আমার, তুমি দোয়া করো আমার কাছে, তুমি বলো, হে রব, ওকুর রব্বির হামহুমা, হে আল্লাহ, আমার আম্মা এবং আব্বাকে আল্লাহ তুমি রহম করো। কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ যেমন ভাবে তারা আমাকে বাল্য অবস্থাতে, বাচ্চা অবস্থায় তারা আমার প্রতি যারা রহমশীল হয়েছে, ইয়ে পরওয়ারদিগার, আমি মানুষ হলাম মায়ের হাতে, বাবার হাতে, বাবার কোলে চড়ে, মায়ের কোলে চড়ে, বাবার ঘাড়ে চড়ে। রব্বুল আলামিন তাদের জন্য কিছুই আমি করতে পারিনি। হে আল্লাহ, তুমি বলেছ রবের কাছে, তোমার মালিকের কাছে তুমি দোয়া করো। আল্লাহ গো, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এ বন্ধু আমার, মা বাবার জন্য স্পেশাল দোয়া আল্লাহ পাক কোরআনে বললেন, ওকুর রব্বির হামহুমা। আল্লাহ বলছেন, তুমি তোমার মাতা পিতার জন্য তুমি দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো। হে আল্লাহ, তুমি আমার মায়ের ওপরে, আমার আব্বার ওপরে আল্লাহ তুমি রহম করো। বন্ধুরে আমার, কোরআনে কারিমে বহু জায়গায় আছে, রব্বানা গফিরলি বলে ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ গো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার আম্মাকে ক্ষমা করো, আমার আব্বাকে ক্ষমা করো, মুমিনদের ক্ষমা করে দাও। এ বন্ধু আমার, নবী আমার পারমিশন পেলেন না, আর আপনাকে আমাকে কেন পারমিশন দিলেন? রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন বলতে বললেন? আল্লাহ বলছেন, হে নবী আমার, তুমি বলে দাও, ওকুর রব্বির হামহুমা। আল্লাহ বললেন, বা নবী আমার, এই জন্য তোমার আম্মার জন্য আমি দিতে পারলাম না, পারমিশন দিতে পারলাম না। তোমার আম্মা মরণকালে মুসলমান হতে পাই নাই, ইসলামের আলো পাই নাই, এই জন্য তোমাকে জন্ম দিয়ে, তোমাকে মানুষ করে, সারা বিশ্বের নেতা বানিয়ে, তোমার নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ করে দুনিয়ায় রেখে চলে গেছে। হে নবী আমার, এই জন্য তোমাকে আমি পারমিশন দিতে পারলাম না। নবী বলেছেন, হে আল্লাহ, ইস্তাজান্ত রাব্বি, আমার রবের কাছে আমি ক্ষমা চাইলাম। হে প্রভু দয়াময়, আল্লাহ তুমি মাফ, ক্ষমা চাওয়ার জন্য তুমি আমাকে পারমিশন দিলে না। রব্বুল আলামিন, আমার আম্মার কবরের কাছে আমি জিয়ারত করতে যেতে পারি কিনা? আন আজুরা কাবরাহা, হে আল্লাহ, আমার আম্মার কবরটাকে আমি জিয়ারত করতে যেতে চাই। আল্লাহ বললেন, হে নবী আমার, তুমি যাও। জিয়ারত করতে বললেন, দেখতে যেতে বললেন, কিন্তু দোয়া করে ক্ষমা প্রার্থনা করা নিষেধ করে দিলেন, হবে না। শুধু তাই নয় বন্ধুরে আমার, হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব যখন মারা গেল, চাচা মারা গেছে, চাচা ভাতিজার জন্য কত না কি করেছেন, নিজের জীবন ভর তিনি সব কিছু করেছেন, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য নবী আমার অক্লান্ত পরিশ্রম করেছেন। অক্লান্ত পরিশ্রম করলেন। তিনি বললেন, হে চাচা আমার, তুমি আমার মতো মুহাম্মদের জন্য তুমি দুনিয়ায় সব কিছু করেছো। চাচা আমার, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ ও হাজ্জলাকা বিহা ইনদাল্লাহ। চাচা আমার, আব্বা আমাকে মানুষ করতে পারেনি, আম্মা 6 বছর বয়সে ছেড়ে চলে গেল। হে চাচা আমার দাদু আমাকে ছেড়ে চলে গেছে, আপনার হাতে তুলে দেয়া গেছে, আপনি আমাকে মানুষ করেছেন। আপনি বলেছেন, কেউ যদি আমার ভাতিজার উপরে চোখ রাঙা করে তাকায়, তাহলে তার চোখ আমি তুলে নেব। এই রকমের ধমক। খবরদার, মোহাম্মদকে কেউ যেন কুনজরে না দেখে। এরকম করে তুমি আমাকে মানুষ করেছো। মরণকালে আহা, পাশে গিয়ে, ভাইজান, এ আব্বা জানেরা, শিখে নাও কিছু। বাবা ভুল ত্রুটি করে জীবন কাটিয়ে দিলে, জি, কার একটু লোভে পড়ে কার একটু আইল কেটে নিয়েছে, কার 10 টাকা চেপে নিয়েছে, 10 টাকা বেমানি করে নিয়েছে, আর কিছু করেছে, হ্যাঁ, 10 টাকা দাম বেশি নিয়ে এনেছে, কেউ জমির দাম করেছে বেশি কম, আর একজন বেশি করেছে, ওকে ছেড়ে দিয়েছে, ওয়াদা খেলাপি করেছে, নানান রকমের।
ওই বাপটার পাশে তুমি একজন উপযুক্ত সন্তান কখন হবে? বাবা মরণ খাটে শুয়ে গেছে, বাবার পাশে গিয়ে আম্মার পাশে গিয়ে বসো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবার কানের কাছে গিয়ে বলো, বাবাকে জীবনে বলতে হবে না আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও, আম্মা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লাক্কানু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তোমাদের যারা মৃত্যু শয্যায় সায় চলে গেছে, মৃত্যুর পাশে ঢলে গেছে, ওদের জন্য তোমরা দোয়া করো, ওদের তোমরা শিখিয়ে দাও, ওদের পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। বুঝা গেল? ওকে বলতে হবে না যে মা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতো মা, আব্বাকে বলো আব্বা তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো না, আপনি নিজে গাইতে থাকেন, গাইতে থাকেন। এটাই হচ্ছে তালকিন। এটা তালকিন বলে। আপনার দেখে দেখে শুনে শুনে ও শিখবে, ও বলতে লাগবে, যদি বলতে লাগে কাজ হয়ে গেছে। তাহলে আপনার মতো সন্তানকে মানুষ করাটা তার সার্থক হলো। সার্থক হলে যে ছেলে মানুষ করে গেছিলাম, জি মরার কালে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে, খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহর স্বার্থে যদি বলতে পারে খুলে, তাহলে জান্নাতি, ইনশাআল্লাহ জান্নাতি। তাহলে আপনি বাবার কিছু ঋণ শোধ করলেন, মায়ের কিছু ঋণ শোধ করলেন। আর যারা রোডে রোডে ঘুরে বেড়িয়ে ওইদিকে বাজারে যা ওই বাড়ির মেয়েটা কেমন, ওদিক থেকে কে আসলো কে গেল, এই করতে করতে ঘুরে ফিরে চলবে বাড়ি যায়। বাড়ি হেঁটে দিলে জালসাও শুনলে না, কিছু বুঝলেও না, আর বাবার খেয়া মানুষ হইয়া খালি পাঁয়তারা, বাবার জন্য কিছু করতে পারলে না। নবীকে দেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের নেতা, চন্দ্র সূর্যের নেতা, জি চন্দ্র সূর্য তার কাছে ফেলিও। তো তিনি আবার শিক্ষা দিচ্ছেন, তিনি কত অনয় বিনয় করলেন আল্লাহর কাছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমা পড়ার জন্য চাচাকে বলছে, চাচা তুমি আমার জন্য যত কিছু করেছো, তো তুমি যে অবস্থায় যাচ্ছ আমি দলিলে দেখতে পাচ্ছি, তুমি মুহাম্মাদের মতো নবীকে নবী বানিয়ে দেওয়ার পরেও তোমার রাস্তাতে যে কাঁটা গো কাকা, তোমার রাস্তাতে যে আগুন জ্বলছে, আমি যে দেখতে পাচ্ছি যে তুমি জাহান্নামের আগুনে ঢুকছো, তো চাচা আমি থাকতে তুমি জাহান্নামের আগুনে জ্বলবে, আর আমাকে মানুষ করলে তুমি খুন দিয়ে, পাসিনা দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, চাচা এই অবস্থায় তুমি চলে যাবে না? চাচা তোমাকে যেতে দেবো না, তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটু খালি নমুনা দিয়ে যাও। নবীজি কি চাইছেন? এই নমুনাটুকু নিয়ে ও হাজ বেকা, হ্যাঁ ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা দলিল পেশ করবো, আল্লাহ এটা আমার চাচা, এই যে দেখেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ আমি আমার চাচাকে জান্নাতে নিয়ে যাব, আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর, আল্লাহ আমাকে রাস্তা দাও, আল্লাহ তুমি আমার সুপারিশটা মেনে নাও। জি ইল্লা মান আযাল্না লাহুর রহমান, আল্লাহ পাক বলেছেন লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আমরা পড়ছি না জি, যেটা আয়াতুল কুরসি। তারপরে পারমিশন কারুর নাই, ইল্লা মান আযাল্না লাহুর রহমান, যাকে পারমিশন দিবেন রহমান মানে আল্লাহ, তো পারমিশন যিনি পাবেন তার মধ্যে এক নম্বর থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন চাচা একটু খালি দিয়ে যাও আমাকে। শেষ কথা, সব শয়তানটি পাশে বসে আছে, দিয়ে বলছে তো কেমন লাগছে, হ্যাঁ তুই ভাতিজার কথাতে পড়ে লাগছে, নিজের বাপ দাদা ধর্ম বরবাদ করবি নাকি, শালা পাগল কেমন কথা করছে, করতে করতে লজ্জায় পড়ে গেল বেচারা। দিয়া শেষে চাচাকে বললে যে ভাতিজাকে, ভাতিজা রে সবই করলো, ভাতিজা পারল না করতে। ভাতিজা কত ব্যথা পেল, কান্না করছে। তারপরে বলছে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা, এ চাচা আমার, আপনার জন্য অবশ্যই রব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করব, যতক্ষণ রব্বুল আলামিন আমাকে নিষেধ না করেছেন। আমি মনে বিনয় করতে মাঠেও ডাকবো, পাহাড়ে ডাকবো, পর্বতে ডাকবো, নদীতে ডাকবো, সমুদ্রে ডাকবো, ঘরে বসে বসে ডাকবো,
আল্লাহকে বলবো, হে আল্লাহ আমার কাকাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমার কাকা আমার জন্য কি না করেনি। রব্বুল আলামিন এইভাবে যদি কাকা আমাকে মানুষ না করতেন, হে আল্লাহ বিশ্ব নেতা আমি হতে পারতাম না। রব্বুল আলামিন আমি বিশ্ব নবী হতে পারতাম না। আল্লাহ গো তুমি যত দয়া করেছো, মানুষ হিসাবে আমার কাকা আবু তালেব আমার জন্য রাস্তা পরিষ্কার করে দিয়েছে। রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও। বারবার তিনি বলছেন লাস্তাগফিরান্না লাকা, এ কাকা আমার তুমি করতে পারলে না কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তুমি করতে পারলে না, তোমার জন্য ক্ষমা চাওয়াটা আমি ছাড়তে পারবো না। রব্বুল আলামিন দেখলেন নবী মুহাম্মদ যদি বারবার এরকম করতে থাকে তাহলে নবী দয়ার নবী রহমতুল লিল আলামিন আল্লাহ কেমন করে রহম কি করে কাটবেন। আল্লাহ তো বড় দয়াবান, আল্লাহ বড় রহমান। আল্লাহ বললেন বান্দারে আমার, হে নবী আমার, আল্লাহ আয়াত নাজেল করে দিলেন, নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। আল্লাহ বললেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বললেন নবী আমার, নবীর জন্য এটা কোনো মতেই প্রযোজ্য হবে না, শোভা পাবে না। আর ওই সমস্ত মানুষের শোভা পাবে না যারা ঈমান গ্রহণ করেছে, যে তারা একজন মুশরিক অবস্থায় আবু তালেব মারা গেছে, তার জন্য প্রার্থনা করবে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, এটা তাদের শোভা পাবে না। নবীজি আমার কান্নাকাটা করে বাদ দিতে বাধ্য হলেন। ভাইজান, মা বাবার জন্য ভেবেছেন কেউ যে মা বাবার জন্য কিছু করি? এই যে পয়সা নিয়ে আসছে, সবাই চাইছে আমার বাবা যেন ভালো থাকে, আমার আম্মা যেন ভালো থাকে। আল্লাহ রে, এরা যারা যেই আর নিয়ত নিয়ে নিয়েছে আল্লাহ সকলের মা বাপ আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার কি বলছিলাম, আল্লাহর পরে পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। জি, আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন সূরা তাওবা থেকে একখানা আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিস আরেক জায়গা থেকে কোরআনের একখানা আয়াত। সবই প্রমাণ করছে যে মসজিদ কার ঘর। কি বলছিলাম শুরুতে, আবার আসুন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বানাতে কাকে দিলেন? মুমিনদের দিলেন। নিষেধ করলেন কাকে? নিষেধ করলেন মুমিন ছাড়া, মুসলিম ছাড়া অন্য যারা। আগের আয়াতে সূরা তাওবার আগের আয়াতে আল্লাহ পাক বলছেন মা কানা লিল মুশরিকিন, যারা মুশরিক, যারা বেদিন, যারা শিরক করে, ওদের জন্য এটা শোভা পাবে না, তাদের জন্য এটা পারমিশন হবে না যে তারা যেন মসজিদ নির্মাণ করবে, মসজিদের ভালো মন্দ করবে, মসজিদে ঝাড়ু দিবে, মসজিদকে সুন্দর করবে, মসজিদের টাইলস বসাবে, মসজিদের সেবা খিদমত করবে, এটা তাদের পারমিশন হবে না। ওহুম শাহিদিন আলা আনফুসিহিম। রব্বুল আলামিন বললেন তারা যদি নিজের চরিত্রকে না বদলে থাকে, তারা যদি নিজের প্ল্যাটফর্মকে যদি চেঞ্জ না করে থাকে, তারা কুফরি অবস্থায় আছে, মুশরিকের অবস্থায় আছে, আর মনে করলো আমরা মসজিদ নির্মাণ করে দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করব। আল্লাহ বললেন না না, তোমাদের পারমিশন হবে না। এই কাজের জন্য আমি আমার বান্দাদের মুমিনদের তৈরি করে রেখেছি, তারাই করবে এ কাজ। তোদের দিয়ে আমি জান্নাত তোদের দিতে পারবো না, জান্নাত তোদের কপালে নেই। তোরা কপাল পোড়া, তোরা শিরকে কোনোদিন ছাড়লি না। তোরা দেবীর সামনে মাথা নত করে সমস্ত মানুষকে তোরা বহিকে দিয়েছিস, সমস্ত মানুষকে নিয়ে তোরা মেলা করিস, তোরা পূজা করিস, লক্ষ লক্ষ টাকা ব্যয় করিস। যত ব্যয় করিস সবই জাহান্নাম, যত ব্যয় করলি সব ব্যর্থ, যত মেহনত করলি সব তোদের ব্যর্থ। এদের দিকে দেখ, এরা একটু কাজে হাত দিতে গেলে এরা আল্লাহর নৈকট্য লাভ করে নেয়।
একটু মেহনত করতে গেলে এরা আল্লাহর ভালোবাসা পেয়ে নেয়। রব্বুল আলামিন বললেন না না, তোমাদের দরকার নেই, তোমাদের নিতে হবে না। রব্বুল আলামিন পরের আয়াতে বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। কয়েকখানা গুণের কথা বলেছেন। এই গুণ যাদের মধ্যে আছে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি যারা ইমানের ভিত্তি স্থাপন করেছে, তারপরে অবিল ইয়াউমিল আখিরে, আখিরাতে যারা বিশ্বাসী। তোদের তো বিশ্বাসী নেই। তোরা কি বলতে চাইছে? আমাদের ভারতবর্ষের একজন, এই দেখেন, ও আর শুনবে না আর শুনবে? আচ্ছা যাক, মাইকটা আপনি বন্ধ রাখেন, যার দরকার আছে আপনি চলে যাবে। জানতে পারলেছে ছেড়ে দেন, আপনি মাইক অ্যানাউন্স করতে হবে না, আপনি চলে যাবে। মাঝে মধ্যে প্রয়োজন হলে আমাদেরকে বলবেন, আমরা করে দেবো। যে এটা ভালো বুঝাই না যে আল্লাহর বাণী এদিকে চলছে আর ওদিকে বলছে না তোরা খেতে আয়। যার দরকার আছে খাবার খেতে হবে, ও আপনি চলে যাবে। মাইকে আর বলতে হবে না আপনাকে। জালসার পাশে এটা জালসার বিরোধিতা করা হচ্ছে, তাই না? জি না, করবেন না। ওয়ালগাউ ফি লা তাসমাউ লিহাযাল কোরআন, এরকম ব্যাপারটা চলে আসছে। আল্লাহ ক্ষমা করে, ছেড়ে দেন। তো আসুন, কি বলছিলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহ বলছেন এদের দিকে দেখ, এরা একটু যদি কাজ করে দেয় আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। কি করে? আল্লাহ বলছেন গুণ কটা? মান আমানা বিল্লাহ। তোরা কি বলেছিস? আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি হয়ে যাব, সরে যাব, পচে যাব, আবার জিন্দা হয়ে আবার কথা বলতে হবে, এটা হয়? এটা মুসলমানদের কথা? সূরা কাফ, সূরা কাফে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বন্ধু। এই জন্যে ইমাম সাহেবেরা প্রায় জুমাতে সূরা কাফ তেলাওয়াত করেন। মানুষ মনে করবে যে মৌলবীটা আর সূরা জানে না নাকি? এই সূরা কাফই আজীবন পড়ে আসছে, যে নবীজি আমার ওটাই পড়েছেন বেশি করে। এই জন্যে অনুকরণ করে, নবীর অনুকরণ যেন খুতবাতেও না ছুটে, আলেমেরা এটা চেষ্টা করছে। আপনি মনে করেন মুখস্থ নেই, কোরআনের অনেক সূরা মুখস্থ আছে, কিন্তু আমার নবী বেশি বেশি করে পড়েছেন। সাহাবীদের থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই দেখেন, মা মারা গেছে, সেই জন্য ছেলে চাইছে যে আমার মাকে আল্লাহ ক্ষমা করুক। মা জানি না কি করতে পেরেছে না পেরেছে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে তার মাকে তুমি জান্নাত নসিব করো, আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো কি বলছিলাম? যে এই একটু একটু কাজ, ওরা বলছে না এটা হতে পারে না। আল্লাহ পাক বলছেন এই সূরা কাফ। এই জন্য মাওলানা সাহেবেরা, ইমাম সাহেবেরা সূরা কাফ তেলাওয়াত করেন। আমার নবী করেছেন তাই আমরা করছি, আমাকে করতে হবে বেশি বেশি করে। সাহাবী থেকে পাওয়া যায়, বলছেন যে আমি সূরা কাফ আল্লাহর নবীর খালি খুতবা শুনে শুনে মুখস্থ করে নিয়েছি, তাইলে আল্লাহর নবী কতবার পাঠ করেছেন চিন্তা করেন। তো যাই হোক, এবার আসি আমাদের দেশের, ভারতবর্ষের। জি, যেদিকে 100 টাকা করে এবং কাঁচা মাংস 220 টাকা। আপনাদের যার ইচ্ছা আছে যেদিকে খাওয়া যেতে পারেন, যার মাংস নেওয়ার ইচ্ছা আছে আপনারা যেতে পারেন। 100 টাকা ডেলিগেট, 220 টাকা কাঁচা মাংস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি বলছিলাম? আমাদের ভারতবর্ষের একজন নাম করা নেতা ডক্টর মনমোহন সিং 26 তারিখের 9:15 দুনিয়া থেকে বিদায়। গোটা দুনিয়াতে তোরপাড় চলছে, হায় মনমোহন সিং চলে গেল, হায় মনমোহন সিং চলে। অর্থবিদ তিনি 2014 পর্যন্ত 2 টার্ম প্রধানমন্ত্রী থেকেছেন, অর্থমন্ত্রী থেকেছেন, আরও কিছু, যে বিরোধী নেতা থেকেছেন, দলনেতা থেকেছেন, অনেক কিছু, অর্থবিদ একজন। তো তিনি চলে গেলেন। তো তিনি এত ভালো কাজ করেছেন, এত সুনামধন্য। এবারে বলুন তো, তিনার জন্য ইস্তেগফার, তিনার জন্য আমরা যদি সবাই দেশ বালা বসে কোরআন মাজিদ পড়ি আর দোয়া করি, চলবে? আল্লাহ নিজে নিষেধ করেছেন, চলবে না। কেন? যার জন্য করবা সেটা হতে হবে ইমানদার, সেটা হতে হবে কালমা গো, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ যেটা পাঠ করেছে। কারোর জন্য কোরআন মাজিদ তেলাওয়াত করাও চলবে না, যে ওর ক্ষমার জন্য তেলাওয়াত করছি, দোয়া করছি। আল্লাহ নবীকে নিষেধ করলেন, নবী
তোমার চাচার জন্য যে তুমি অনয় বিনয় করছো এটা বন্ধ করে দাও। কারণ আল্লাহর আইন বলছে মাফি নিতে গেলে, ক্ষমা প্রার্থনা করতে গেলে যার জন্য করবে তাকে হতে হবে ইমানদার। বাপুরে আমার, হে মা বোন আমার, ইমানদার ছাড়া কারুর জন্য প্রযোজ্য নয়, ইস্তেগফার করা চলবে না। তাহলে আমরা কি পড়ি? আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইয়ে পরওয়ারদিগার, আল্লাহ তুমি ক্ষমা করে দাও দুনিয়ার যত মুমিন আছে, আল্লাহ সকলকে ক্ষমা করে দাও। ওয়াল মুমিনাত, আল্লাহ গো যত মুমিনা মা বোন আমার আছে, হে আল্লাহ মহিলাদের তুমি ক্ষমা করে দাও, যারা ইমানদার মহিলা আছে। এ বাবা আমার, দেশে যত রকমের ইমান ছাড়া আছে মহিলা, ওদেরকে জন্য দোয়া করা যাবে না, ওদের জন্য দোয়া করা চলবে না। মুমিন মুসলমান মরদ পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা চলবে না। বাপুরে আমার, রব্বুল আলামিন বললেন গুণখানা কত আছে। মান আমানা বিল্লাহ, এই মুমিনেরা বলে আমি মরে গেলাম, মরার পরে আবার আমার হিসাব হবে, আমাকে হিসাব দিতে হবে, আমাকে জীবিত হতে হবে। যেখানে মরি না কেন, ট্রেনে মরি, ডুবে মরি, পুড়ে যায়, আপনার যেই হেলিকপ্টারে পড়ে যায়, এ বন্ধু আমার উড়োজাহাজে পড়ে 35 জন চলে গেল, 25 জন চলে গেল, উমুক চলে গেল, হাজার হাজার লোক চলে গেল, ওদের কি হবে আল্লাহ ভালো জানেন। তারা পুড়ে গেছে, কিন্তু তাদের বাঁচানো হবে না। যাদের আজ পুড়িয়ে দিয়ে ছাই করে দেওয়া হয় তাদেরও বাঁচান হবে না। আপনি বডিটাকে পোড়ালেন, কিন্তু রুখানা তার আগে বেরিয়ে গেছে। এ বন্ধু আমার, অমুসলিম বন্ধুরা মনে করেন মেরে দিলাম, একে জ্বালিয়ে দিলাম, হিসাব কিতাব এখানে শেষ করে দিলাম। না না, রব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখির, যারা আখিরাত পরকালকে যারা বিশ্বাস করেছে ওরা মসজিদ নির্মাণ করবে। মুকামাস সালাতা, 3 নম্বর গুণ, তারা নামাজ কায়েম করে, মসজিদে গিয়ে তারা নামাজ পড়ে, মসজিদে আজান দেয়, মসজিদে আসার জন্য মানুষকে করে, মানুষের কাছে এলান করে, আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, এ মানুষ তোমার নামাজের জন্য চলে এসো, তোমরা কামিয়াবের জন্য চলে এসো। আমি সাক্ষী দিলাম আল্লাহ এক, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই সাক্ষী দিলাম নবী মুহাম্মদ আল্লাহর রসুল, এটাও আমি বলে দিলাম। হাইয়ালাল ফালাহ, বন্ধুরে আমার, এরাই পাবে জান্নাত, এরা জান্নাতে যাবে। রব্বুল আলামিন ঘোষণা করলেন 4খানা গুণ যার মধ্যে আছে সেই মসজিদখানা ভালো করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদে অংশ নেবে, মসজিদ ভালো করবে, মসজিদে মার্বেল বসাবে, আরো সুন্দর করে যত দরকার আছে সমস্ত কাজ করবে মুমিনেরা। ওয়া আকামাস সালাতা, শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন ওয়া আতাজ যাকাত। 4 নম্বর গুণ হলো তারা যাকাত প্রদান করে, নিজের মাল হিসাব করে নেয়, মাওলানাদের কাছে জেনে নেয় কোন মালে সাদকা লাগবে, কোন মালে যাকাত লাগবে, কোন মাল হতে গেলে আমাকে যাকাত দিতে হবে। জি, তাহলে যাকাত দেয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর গুণ হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে বলে ভয় করে না, আল্লাহকে বলে ভয় করে। এই 5খানা গুণ থাকতে হবে মুমিনের মধ্যে মসজিদ নির্মাণ করার জন্য। এবারে আসুন আল্লাহুস সামাদ। নবীজি বললেন, এই হাওয়াটা এর মেকম্যান তুমি একটা চেয়ার দাও এখানে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শোনো, মান বানা মসজিদান, যারা মসজিদ বানাবে, কত বড় মসজিদ হতে হবে, আমি যে জান্নাতখানা লাভ করব, তাহলে মসজিদ কত বড় নির্মাণ করতে হবে। এ বন্ধু আমার, মা বোন আমার, আমরা মনে করি রব্বুল আলামিন হে প্রভু দয়াময়, হে রহমান তুমি রহিম, আল্লাহ তুমি রহমান তুমি রহিম,
এ পরবর্তীকার আমার রব আমার মালিক আল্লাহ গো, জান্নাত যে এত বড় হবে, জান্নাতে যে এত সুখ হবে আল্লাহ, তাহলে মসজিদ আমাকে কত বড় দিতে হবে। ইয়ে রব্বুল আলামিন, আমার 20 টাকার বেশি আমার औकात নেই। ইয়া আল্লাহ, কেউ বলছে রব্বুল আলামিন মসজিদ বানাবার জন্য 5000-এর বেশি আমি দিতে পারি না। ইয়া আল্লাহ, 100 টাকার বেশি দিতে পারি না। কেউ বলছে আল্লাহ আমার সামর্থ্য আছে, আমি 10,000-এর বেশি দিতে পারলাম না। বন্ধুরে আমার, মনের মধ্যে কল্পনা জেগে যায়। আল্লাহর নবী বলেছেন, মান বানা মাসজিদান লিল্লাহ, যারা আল্লাহর জন্য যারা মসজিদখানা তৈরি করেছে, এ আল্লাহ 100 টাকা দিয়ে এই যুগে কি হবে, আল্লাহ 20 টাকা দিয়ে কি হবে, 10 টাকা দিয়ে কি হবে। আল্লাহ বলছেন না রে না, নবী বলছেন না না, আমার উম্মতেরা তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মাহ, তোমাদের ভয় ভীতি নিতে হবে না, তোমাদের চিন্তিত হতে হবে না, তোমাদের ভাবনা নিতে হবে না, তোমরা নিরাশ হবে না। আল্লাহ 20টা টাকা কোনো রকম জোগাড় করে আল্লাহ খালি হাত আমি স্টেজের সামনে দিয়ে যেতে পারলাম না। হে রহমান, আমি 20 টাকায় তোমার মসজিদকে আমি দান করে দিলাম। হে রব্বুল আলামিন, আমি 20 টাকা দিয়ে জান্নাত পেতে পারি কিনা? মনের কল্পনা জাগবে কি জাগবে না ভাইজান? জাগবে বাপজানেরা, মনে জাগবে। 5000 টাকা দিয়ে আল্লাহ এত দাম, 5000 টাকা দিয়ে 1 কুইন্টাল রডও হবে না, তাহলে কি করবো? জান্নাতকে আমি পাবো না? নবী বলছে পাবে। তো বলছে 1 টাকা বলা, হ্যাঁ পাবে। কি করে? আল্লাহ নবী বললেন, শোনো, কা মাপহাসে কাতাতিন। নবীজি বলছেন, মনকে দেখেন, আমার নবী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের জন্য অফার নিয়ে আসলেন। কেমন ভাবে দেখুন, কোন নবী এরকম অফার নিয়ে আসতে পারেননি। একটাই নবী বিশ্ব রেকর্ড করে গেছেন উম্মতের জন্য একেবারে 1 টাকা দিয়েও কোটি কোটি টাকা আসমান জমিন বিক্রি করে যেই জান্নাত পাওয়া যাবে না, সেই জান্নাত 1 টাকাতে পাওয়া যাবে। কার উম্মত হতে হবে? নবী মোহাম্মদের উম্মত। আমরা কার উম্মত? নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের উপরে কোরআন নাজেল হয়েছে আমার নবীর উপরে, আমাদের জন্য আমার নবীর উপরে কোরআন নাজেল হয়ে সমস্ত কোরআন যত কিতাব ছিল সব কিতাব পিছনে থেকে গেছে। এই কিতাব আসার পর এই কিতাবের উপরে আমল চলবে। নবী আমার যেটা দিয়ে গেছেন এর উপরে আমল চলবে। অন্যান্য গালা চলার মতো চললো না চললো, ও থেকে গেছে ওই জায়গাতে, নিজের জায়গাতে, কিন্তু আমার নবীর কিয়ামত পর্যন্ত চলবে। তো আমরা কত গুণে মানে পরিপূর্ণ হয়ে আছি। আল্লাহ আমাদের কত সুখ দিয়েছেন। নবীজি কি বললেন? ভাষাটা শুনুন। নবী আমার বললেন, মান বানা মাসজিদান লিল্লাহি কা মাফহাসে কাতাতিন, যারা মসজিদ নির্মাণ করতে পারবে একটা ধান বাউয়ের মতো, একটা বাসার মতো, একটা পাখির ছোট্ট বাসা, যে বাসাটা সকালে বাঁধে সন্ধ্যায় ভেঙে যায়। পাট খড়ি নিয়ে এসে, পাল নিয়ে এসে, কোন রকমের ছাল নিয়ে এসে, পাট নিয়ে এসে, আর কিছু নিয়ে এসে, পোয়াল কানি দিয়ে, খড়কুটা দিয়ে পাখি নিজে বাসা বানায়। নবী আমার বলেছেন বাসাটা এত বড়টা হয়। আল্লাহ নবী বললেন, এত বড়টা যদি আমার নবী আমার উম্মতের লোকেরা এত বড়খানা যদি দিতে পারে, একখানা যদি পাথর দেয়, একখানা যদি ইট দিয়ে দেয়, আও আসগারা, আল্লাহ নবী বললেন বাসার চাইতে যদি আরো ছোট কোনো জিনিসের উদাহরণ থাকে সেটাও আমি বলে দিলাম। আও আসগারা, যদি আর চাইতে ছোট হয়, নবী বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ বন্ধু আমার, নবী বললেন তাহলে এই বাসার চাইতে ছোট্ট জিনিস বানিয়ে, বাসা বানিয়ে জান্নাতে একখানা ঘর বানিয়ে নিতে পারে, রব্বুল আলামিন তার জন্য একখানা সুন্দর ঘর বানিয়ে দিলেন। মানুষের কথা নয়, এটা কোনো বান্দার কথা নয়। এ কথাটা, ভাষাটা নবী আমার বলেছেন। সুনান ইবনে মাজাহ 738 নম্বর হাদিস। জি, এটা কে? এটা 1000 টাকা চলে গেছে। আচ্ছা, যে নিয়তে দান করেছে 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ আর এটা একবার আলী, আল্লাহ তারও দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করো। 1000 টাকা দিনে দিয়ে গেলেন শফিকুল ইসলাম। পালিয়া না গিয়ে
একটু দেখা করে গেলে ভালো হতো, যদি সম্ভব হয় দেখা করে যাবেন ইনশাআল্লাহ। তো মসজিদ একটা বাসার চাইতে ছোট্ট জিনিস বানিয়ে কি বোঝা গেল, জান্নাত পাওয়া যেতে পারে। এবারে মসজিদকে একটু বড় করব, আমরা করি আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় মসজিদ ছোট হয়ে গেছে, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাইহিম আমিন। তো মসজিদকে এবার আমরা বড় করব, অনেক মসজিদ ভেঙে ভেঙে বড় করা হয়। এ ব্যাপারে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত কি যে করেছেন, কত কি করেছেন ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। যে তারপরেও তিনি ঘরে বাড়িতে বন্দী আছেন, ঘেরাও করে রেখেছে সব দুশ্মনেরা। আলহামদুলিল্লাহ, যুবক ছেলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ঘেরাও করে আছে। হযরতে উসমান সেই দিন ঘেরার অবস্থায় আক্ষেপ করে বললেন, বন্ধুরা আমার, আমি কি এমন অন্যায় করেছি? আমি দুনিয়াতে এতগুলো ভালো কাজ করলাম, যখন মানুষের পানির ব্যবস্থা ছিল না, নবী আমাকে বলেছেন এই কূপটা যে খনন করে দিবে, মানুষ পানির ব্যবস্থা করে দিবে, তিনি জান্নাতি হবেন। উসমান বললেন, হুজুর আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী গাজওয়ায়ে তাবুকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, নবীর কাছে টাকা নেই, গরিব ঘরে সব পড়ে আছে, লোকের হাতে টাকা নেই। নবী বলছেন তাসাদ্দাকু, তোমরা দান খায়রাত করো, তোমরা দান খায়রাত করো। যতবার বলেছেন হযরত উসমান বলছেন, হুজুর এত দিয়ে দিলাম, হুজুর কত দিয়ে দিলাম। নবী আমার বলেছেন, ওরে উসমান তুমি এত দান করেছো, এত দান করেছো, আজকের পরে তুমি যদি কোনো ভালো কাজ যদি নাও করতে পারো, তাহলে জান্নাত তোমার জন্য অবধারিত, জান্নাত তোমার হাত ছাড়া হবে না ইনশাআল্লাহ। বন্ধু আমার, তিনি বললেন, হযরত ওমর বলছেন, আল্লাহর নবী যখন বলেছিলেন মসজিদটাকে বড় করতে হবে, মসজিদের পাশে একটা জমি আছে, নবী বলেছেন মাইয়াস্তারে হাজেহিল বকাতা, কে এমন আছে আল্লাহর বান্দা, কে এমন আছে মায়ের সুসন্তান, কে আছে এমন ধনী ব্যক্তি, কে এমন আছে পয়সাওয়ালা আল্লাহর বান্দা, কে আছে রে এই জমিনের টুকরাটা যে নিজের পয়সা দিয়ে কিনে নেবে। শুধু তাই নয়, তিনি বলেছেন ফায়াজিদুহা ফিল মসজিদে, এবং জমিনের ওই অংশটাকে মসজিদে এক সাইডে লাগিয়ে দিয়ে মসজিদটাকে বড় করে দিবে। এরকমের যদি করে দিতে পারে, ওয়ালাহু বাইতুন ফিল জান্নাতে, আল্লাহর নবী বললেন আমি এটাকে গ্যারান্টি দিয়ে দিলাম, এই টুকরাটা কিনে যদি মসজিদে শামিল করে দিতে পারে, মসজিদটাতে যদি যুক্ত করে দিতে পারে, মসজিদটাকে যদি বড় করে দিতে পারে, তাহলে গ্যারান্টি দিলাম ওয়ালাহু, ওই লোকটার জন্য বাইতুল ফিল জান্নাতে, জান্নাতে একখানা শীষমহান রব্বুল আলামিন তাকে দেবেন। উসমান বললেন ফাস্তারাই তোহা, নবীর এই ভাষা শোনার পরে, নবীর আমি বাণী শোনার পর নিজেকে ধরে রাখতে পারলাম না, বললাম হে রব আমার মালিক, এত টাকা পয়সা আমি কি করব, আল্লাহ কালকে দুনিয়া ছেড়ে চলে যাব, রব্বুল আলামিন এই টাকাটা দিয়ে যদি জমিটা কিনে নিই। নবী আমার ভাষা বলেছেন, নবীর ভাষাতে মধুমাখা আছে, নবীর ভাষাতে এমন কাশিস আছে, এমন এতে আছে আকর্ষণীয় শক্তি আছে, আমি নিজকে ধরে রাখতে পারলাম না। রব আমি জমিটা কিনে দিলাম এবং মসজিদকে আমি বড় করে দিলাম, মসজিদে লাগিয়ে দিলাম, ফাজিদ তোহা ফিল মসজিদে, আমি মসজিদে সেটাকে লাগিয়ে দিলাম। জি, তাহলে নবীজি কি বললেন, তার জন্য জান্নাত। একটু জমি দিয়ে, একটু জায়গা দিয়ে, আজ আপনি চিন্তা করুন, দক্ষিণ তালসর থেকে নিয়ে কাতলামারি থেকে নিয়ে কখানা মসজিদ আছে, সবই মসজিদ সরকারের জায়গাতে নেই, প্রত্যেকটা মসজিদ আবাদের জমিন, খাতার জমিনের ওপরে আছে। বাপু আমার, বোন আমার, ভাইরে আমার, তাহলে ভেবে নেন যিনি এ কাজ করেছেন, যিনি মসজিদকে জায়গা দিতে পেরেছেন,
তিনি যদি ঈমানের অবস্থায় থেকে থাকেন, তিনি যদি ঈমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারেন, তাহলে তিনি অবশ্যই নবীর ভাষা অনুযায়ী, নবীর বক্তব্য অনুযায়ী, হাদিস অনুযায়ী তিনি জান্নাতি, ইনশাআল্লাহ জান্নাতি। যে আমাদের পথ কত সহজ, কত সহজ।